কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? এই শাড়িটা কার? চারু আন্টি, তুমি তো শাড়ি পাও না, তাহলে এটা কার? দেখো না ওলি, এই সুটকেসটা খুলতে এই শাড়িটা পেলাম, বুঝতে পারছি না গো কার। আচ্ছা, একটা শাড়ি নিয়ে এত ভাবতে হবে না, এটা রেখে দিই। আমার বারবার কেন এরকম মনে হচ্ছে দীপা, যে সবকিছুর মধ্যে শুধু তুমি জড়িয়ে রয়েছো? কেন বারবার তোমার কথাই তো মনে পড়ছে? তুমি কি তাহলে আশেপাশে কোথাও আছো? না না, সেটাই বা কি করে হবে? আমি তো তোমার শহরে নেই দীপা। তাও তুমি, আমার মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে, নাহলে এত বছর পর আবার তোমার কথা এতবার। এ বাবা, এত শাড়ি ব্লাউজ তোমার সুটকেসে কি করে এলো? জানি না, আমার মনে হচ্ছে আমার লাগেজটা না এক্সচেঞ্জ হয়ে গেছে। লাগেজ এক্সচেঞ্জ? না না, তা কি করে হয়? মানেটা? আরে বাবা, মনে নেই, তুমি তো ট্রাভেলই করোনি। ও হ্যাঁ, তাই তো, আমার তো ট্রিপটাই ক্যান্সেল হয়ে গেছে। তাহলে আমার লাগেজটা গেল কোথায় বলো তো? তাহলে ওই শাড়ি, ব্লাউজ আর এই ফুল, এগুলো তোমার সাথে খুব রিলেটেড আমার মনে হচ্ছে দীপা। এগুলো কেন মনে হচ্ছে? তুমি কি সত্যি আছো নাকি নেই? নাকি সবটাই ভুল ধারণা আমার? ওলি, ওখানে তো শুধুমাত্র আমার জামা কাপড় ছিল না, আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল। হে বাবা, তাহলে মনে হয় সব চুরি হয়ে গেল। না সূর্য, না মানে তুমি কি বলতে চাইছো? আমার ডকুমেন্টসগুলো চুরি হয়নি? না মানে আমি বলতে চাইছি লাগেজ এক্সচেঞ্জ হয়েছে, তার মানে এটা নয় যে চুরি হয়ে গেছে। মানেটা কি? মানে তোমার লাগেজ আর তার লাগেজ একই রকম দেখতে বলে হয়তো ভুলবশত এক্সচেঞ্জ হয়ে গেছে। এখন তো সেও তোমার মতো ভেবে বসে আছে হয়তো যে তুমি তারটা চুরি করেছো। তুমি হাসছো? আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? না, একজন মহিলা বলে চেনা নেই জানা নেই তাকে তুমি সাপোর্ট করছো ডাক্তারবাবু? মনে হচ্ছে তোমার কতদিনের চেনা। কি ডাক্তারবাবু? না ডাক্তারবাবু, আমি শুধু শোনার জন্য। মা, হ্যাঁ মা বলো। এই বলি, কি আক্কেল তোর? ওখানে গেলি, পৌঁছেলি, ঠিকঠাক থাকতে পেরেছিস, কি হলো না হলো সেইটা একবার বুড়ো বাপ মাকে জানাবি না? আমরা সব একেবারে পাগল হয়ে মরে যাই। মা, এইসব তুমি কি বলছো? তুই ভালোভাবে পৌঁছলি কিনা, ঠিকঠাক ভাবে রয়েছিস কিনা, সেইটা তো একবার জানাতে হয় আমাদের, না কিরে দীপা? আসলে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল, তাই ফোনটা চার্জ দিয়েই তোমার সাথে কথা বলতে পারছি। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।